এখানে তোমাদের প্রথমত আছে ২৭ হবে না, এটা ২৮ তারিখ, হ্যাঁ? তোমাদের রুটিনটা চেঞ্জ হয়েছে। ২৮ তারিখ আছে তোমাদের বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতির পরিচয় আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস। এখানে হচ্ছে যারা তোমাদের অনেকের ইমপ্রুভ আছে তাদের ওল্ড সাবজেক্ট মানে ওল্ড সিলেবাসে হবে, যারা নতুন তাদের তো নতুন হবে। তো কোডটা দেয়া আছে। এটা তোমার ২৭ তারিখ এক্সাম, অর্থাৎ আজকে ২৬ তারিখ। তুমি আজকে মানে ২৬ তারিখ এবং ২৭ তারিখ যদি এটার প্রিপারেশন নাও ২ দিন, যে এতদিন কিছু পড়াশোনা করো নাই, ২ দিন এটার যদি প্রিপারেশন নাও এনাফ। কিভাবে এনাফ আমি তোমাকে বলবো। তোমার এক্সাম টাইম দেখো তুমি যদি ২৬ তারিখ ১০ ঘন্টা পড়াশোনা করো, তারপর ২৭ তারিখ ১০ ঘন্টা পড়াশোনা করো, ১০ ২০ ঘন্টা। আর তুমি যেদিন এক্সাম সেদিন অ্যাটলিস্ট ২ ঘন্টা পড়াশোনা করো বা রিভিশনটা দিবা, যাও ওটা বাদ, ওই দিন বাদ। তাহলে এই ২০ ঘন্টা একটা নন মেজর সাবজেক্টে এই ২০ ঘন্টা পড়াশোনা করলে সিজিপিএ তোমার 3.05 আপ করা সম্ভব। বিলিভ মি, সম্ভব। কিভাবে সম্ভব আমি তোমাদেরকে বলি। তোমরা ফার্স্টে এটা পড়ার সিস্টেম হচ্ছে, আমি কিন্তু আমার পেড ব্যাচের নোটে টোটালি তোমাদের দিয়ে দিছি। এবং প্রথম যে হচ্ছে, যেহেতু এটা তোমাদের প্রথম কোর্স, আমি পুরোটাই ফ্রি দিয়ে দিব। এই কোর্সটা নোট প্লাস হচ্ছে আমার ক্লাসগুলা। খেয়াল করো এখানে তুমি কিভাবে প্রিপারেশন নিবা। এখানে তুমি তোমার যেটাই হোক, ভাষা, সংস্কৃতি, পরিচয়, বাংলাদেশের ইতিহাস হোক, আর মানে বাংলা সাবজেক্টটায় মেজর নন মেজর সাবজেক্টে তুমি হচ্ছে আগে পার্ট সি পড়বা। আগে পার্ট সি প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবা। দেন হচ্ছে পার্ট এ পড়বা, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে 2012-13 থেকে এখন পর্যন্ত যেগুলো পাওয়া যাচ্ছে এইগুলো পড়বা। পড়ার পর তারপর তুমি পার্ট বিতে আসবা। পার্ট বিতে এসে দেখবা যে পার্ট হচ্ছে তোমার পার্ট এ এবং হচ্ছে পার্ট সি, মানে পার্ট সি এবং পার্ট এ পড়লে তোমার অটোমেটিক, মানে পার্ট সি ভালো করে পড়লে পার্ট এ বি 70% থেকে 60 থেকে 70% হয়ে যায়। বাকি 30% তুমি ওখানে ফিল আপ করে নিবা পার্ট বিতে এসে। তাহলে কিভাবে বাংলাটা পড়বা? বাংলায় দেখবা তোমার বাংলা বইয়ে অনেক বড় বড় করে দেওয়া আছে। আমি তো আমার নোট দিব, আমি নোটে গোছানো করে তোমাদের জন্য করছি, তোমরা দেখে নিও। তারপর তোমাদের ৪ তারিখ আছে আইসিটি। ২৮ তারিখ এক্সাম হওয়ার পর ২৯, ৩০, ১, ২, ৩, ৪ কয়দিন বন্ধ? ৫ দিন। ৫ দিনের একটা গ্যাপ আছে। ৫ দিনে আইসিটি ১০ ঘন্টা করলে ৫০ ঘন্টা। ৫০ ঘন্টা কি আইসিটিতে লাগবে? মনে হয় তোমার? বলো। তুমি ২ দিন অন্য যে সাবজেক্টের সমস্যা আছে এখনো, প্রোজ পোয়েট্রি যার সমস্যা আছে, মানে যে সাবজেক্টটা সমস্যা আছে, ২ দিন রাখবা, ২ দিন আইসিটিতে রাখবা। বুঝতে পেরেছি? আইসিটি যখন তুমি পড়বা সেম আগে পার্ট সি পড়বা, তারপর হচ্ছে পার্ট এ পড়বা, দেন পার্ট বি পড়বা। তারপরে দেওয়া আছে ইংলিশ রিডিং স্কিল ৪ তারিখের পর তোমার ১০ তারিখ। তাহলে ৪ তারিখ পরীক্ষা দিয়ে এসে ৪ তারিখ তুমি রেস্ট নাও। ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ। ১০ তারিখ এক্সাম মানে ৫ দিনের গ্যাপ। ৫ দিনের রিডিং স্কিল ১০ ঘন্টা করলে ৫০ ঘন্টা। ৫০ ঘন্টা এই রিডিং স্কিল যদি সিরিয়াসলি একটা স্টুডেন্ট টেকনিক্যালি পড়াশোনা করে, তাহলে ওর কি তোমার মনে হয় কিছু থাকবে ওই সাবজেক্টের মধ্যে? তারপর দেখো ১০ তারিখের পর ১১-১২ রাইটিং স্কিলে তোমার গ্যাপ কম আছে। অর্থাৎ ওই যে ৫ দিন, প্রয়োজনে ওই ৫ দিনের ১ দিন তুমি রাইটিং স্কিল পড়ো। আর ৪ দিন রিডিং স্কিল পড়ো। তাহলে এখানে ২ দিনের গ্যাপে ইংলিশ রাইটিং স্কিল হয়ে যাবে। ২ দিনের গ্যাপ ১০-১০ ১২ ঘন্টা বা গ্যাপ কম ১২-১২ ২৪ ঘন্টা যদি পড়ো, রাইটিং স্কিলে কিচ্ছু থাকবে না। বিলিভ মি। তারপর ১৩ তারিখ পরীক্ষা দিয়ে আছে তোমার, দেখো ১৬ তারিখ। এই যে আমি দেখাচ্ছি ১৬ তারিখ ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। ১৩ তারিখ পরীক্ষা দিয়ে এসে রেস্ট নাও। ১৪, ১৫, ১৬। তাহলে তোমার হচ্ছে ১৪, ১৫, ১৬ এখানেও ২ দিন তোমার গ্যাপ আছে। তো ২ দিন গ্যাপ, এখন তুমি ২ দিনে ১২-১২ ২৪ ঘন্টা পড়বা। ২৪ ঘন্টা, ২৫ ঘন্টা বা ২০ ঘন্টাও যদি পোয়েট্রি পড়ো, ১৭টা কবিতা, কিচ্ছু থাকবে না। এতদিন যদি নাও পড়ো কিচ্ছু থাকবে না। কিভাবে পড়বা পোয়েট্রি, কিভাবে পড়বা হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল আলাদা আলাদাভাবে টেকনিক্যালি ক্লাস নেওয়া আছে। তোমরা আমার 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 হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখে নিবা। তারপর ১৬ তারিখের পর ১৯ তারিখ নন ফিকশনাল প্রোজ আছে, মানে প্রোজ আছে ১৬র পর ১৭, ১৮, ১৯ ৩ দিন। এনাফ। ৩০ ঘন্টা পড়লে প্রোজে কিচ্ছু থাকবে না। তারপর আছে এভাবে তোমার ২৩ তারিখ হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স। সো আমি একটা কথাই বলবো, এই গ্যাপগুলো আছে। সো এখনো যারা পড়াশোনা শুরুই করো নাই, তুমি তোমার এখনো সুযোগ আছে। তুমি প্রপারলি গাইডলাইনে যদি পড়াশোনা করো, তাহলে এখনো সিজিপিএটা ভালো করা সম্ভব। মাস্ট বি সম্ভব। কি বুঝতে পেরেছ তোমার? তাহলে আমি তোমাকে বলবো যে আহ, আমি তোমাকে বলবো কি বলবো যে তোমরা যারা এখনো
প্রপার একটা গাইডলাইন খুঁজতেছো এবং এই কম সময়ে পড়াশোনা কিচ্ছু করো না, এই কম সময়ে কিভাবে গাইডলাইন নিয়ে এক্সাম দিতে যাবা, তারা এই মুহূর্তেও কোর্সে অ্যাড হতে পারো। আপু আছে প্রপারলি গাইডলাইনে, যদি আপুর কথা মতো চলো, আমি কথা দিচ্ছি তোমাদের এক্সাম ভালো হবে এবং সিজিপিও ভালো হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলবো, এই মুহূর্তে টেনশন না করে সুস্থ থাকতে হবে। আর যারা মেয়েরা আছো একটু কাটা বাছা কম করিও, হাতটা ছুরি দিয়ে যদি কেটে যায় এক্সাম দিতে পারবে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।